হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ আইল্যান্ড। ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওর মূল পারপাস হচ্ছে যে ভারতে যে সমস্ত বায়োস্ফিয়ার রিজার্ভগুলো আছে সেই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো কোন স্টেটে বা কোন রিজিয়নে সেগুলো সিচুয়েটেড বা কোথায় কোনটার অবস্থান সেইগুলো নিয়ে বিশদে আলোচনা করা। তো ফ্রেন্ডস, তার আগে আমাকে জানতে হবে যে বায়োস্ফিয়ার রিজার্ভটা আসলে কী। দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কোনো একটি পার্টিকুলার এরিয়া বা কোনো একটি পার্টিকুলার রিজিয়ন, তার যে তোমার ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশে তোমার কোনো একটি লিভিং স্পেসিস বা জীব বৈচিত্র্যের যে তোমার সংরক্ষণ বা প্রিজার্ভেশন, সেই পার্টিকুলার এরিয়াটাকে বলা হয় তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভটা তোমার ওয়াটার, মানে ল্যান্ড, ওয়াটার আর তোমার অ্যাটমসফিয়ার, এই তিনটে জিনিস নিয়ে বায়োস্ফিয়ার রিজার্ভটা কিন্তু ফর্ম হয়। এবং সেই পার্টিকুলার বায়োস্ফিয়ার রিজার্ভে এবং বা সেই পার্টিকুলার তোমার রিজিয়নে, সেই পার্টিকুলার অঞ্চলে যে সমস্ত তোমার লিভিং স্পেসিস বা আছে সেইগুলো একে অপরের যে ইন্টারাকশন, এইভাবে একটি টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ফর্ম হয়। সো এই বায়োস্ফিয়ার রিজার্ভটাকে যদি আমি একটি ছবির আকারে দেখতে চাই, তো এই ক্ষেত্রে দেখো, এই যে নিচে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এর কিন্তু মানে এরিয়া বিপুল, মানে হিউজ এরিয়া ফর্ম করে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং তার মধ্যে থাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বেশ কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং কিছু ন্যাশনাল পার্ক নিয়ে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, একটি টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ ফর্ম হয়। এইবার এই বায়োস্ফিয়ার রিজার্ভকে সাধারণত তিনটে পার্টে ক্লাসিফাই করা হয়। সেই তিনটে পার্ট কি? একটি হচ্ছে কোর জোন, একটি বাফার জোন আর একটি ট্রানজিশন জোন। সো ফ্রেন্ডস, তার আগে আমাদের জানতে হবে যে কোর জোন, বাফার জোন এবং ট্রানজিশন জোনটা কেন মানে এগুলো ক্লাসিফাই করা হয়েছে তিনটে জোনে একটি বায়োস্ফিয়ার রিজার্ভকে। তো দেখো, কোর জোন মানে হচ্ছে তোমার যে বায়োস্ফিয়ার রিজার্ভের যে, আমি যদি ধরি এই মধ্যবর্তী জায়গাটা কোর জোন, তো এই কোর জোনটা কেন করা হয়েছে? কারণ এইখানে পার্টিকুলার কিছু এন্ডেঞ্জার স্পেসিস আছে বা জীব উদ্ভিদ বা প্রাণীকুল এমন কিছু আছে যেগুলো এই এরিয়াতে তাদের সংরক্ষণ করায় বা প্রিজার্ভ করায়, যেখানে হিউম্যান ইন্টারফারেন্স একদম পুরোপুরি নিষিদ্ধ, যাতে তারা অভয়ে সেই জায়গায় বিচরণ করতে পারে। সেই জন্য বায়োস্ফিয়ার রিজার্ভের এই পার্টটাকে নাম দেওয়া হয়েছে কোর জোন, মানে এইটা পুরোপুরি তাদের জন্য নিরাপদ একটি জোন। এইবার তার বাইরে এইটার সারাউন্ডিংসে, অর্থাৎ কোর জোন, এইটাকে যদি নাম দেওয়া হয় কোর জোন, এর সারাউন্ডিংসে অর্থাৎ এই যে এর মানে কোর জোনকে ঘিরে আছে একটি কী জোন, এটা বাফার জোন। এই কোর জোনের মতো অতটা নিরাপদ নয়, মানে এইখানে মানে অল্প যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ যেগুলো তোমার একদম পুরোপুরি বিলুপ্তির পথে নয়, তবে বিলুপ্তি হওয়ার সম্ভাবনা আছে, সেই সব প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ এই জায়গায় তোমার অবস্থান করে, যেখানে হিউম্যান ইন্টারফারেন্স পুরোপুরি নিষিদ্ধ বা একবারে নিষিদ্ধ করা হয়নি। তো এই তোমার বাফার জোনকে ঘিরে আছে বা এর সারাউন্ডিংসে আছে এই জোনটা, এইটাকে বলছে তোমার ট্রানজিশন জোন, যেখানে হিউম্যান তোমার ইন্টারফারেন্স বা মানুষের প্রবেশ মানে অবাধ মানে প্রবেশ অধিকার আছে যে জায়গায়। ঠিক আছে, তো এই বায়োস্ফিয়ার রিজার্ভকে এই তিনটে জোনে ভাগ করা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওর যেহেতু আমার মেন পারপাস যে কোথায় কোন তোমার বায়োস্ফিয়ার রিজার্ভে সিচুয়েটেড, কোন রাজ্যে বা কোন অঞ্চলে এর অবস্থান, সেইটা আজকে তো আমার আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো সেহেতু আর বেশি এই সম্বন্ধে এগুলো আর বেশি না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সেই পর্বে যেখানে ম্যাপের মাধ্যমে কোনটা কোথায় কী অবস্থান সেইগুলো আমরা বুঝবো। সো ফ্রেন্ডস, চলো শুরু করি। সো ফ্রেন্ডস, আমি এই ম্যাপটির মাধ্যমে এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো যেখানে যে স্টেটে বা যে অঞ্চলে এর অবস্থান, তো এই ম্যাপের মাধ্যমে আমরা বুঝবো, তাতে করে আমাদের বুঝতে এবং পরবর্তীকালে মনে রাখতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে সেটা দেখো, প্রথমে আছে হিমাচল প্রদেশ। আমি যদি প্রথমটা ধরি, ফার্স্ট ওয়ান ইজ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক এই জায়গাটা, হিমাচল প্রদেশের ঠিক এই জায়গাটা, এই বায়োস্ফিয়ার রিজার্ভটা সিচুয়েটেড বা এইখানে অবস্থান করছে। নাম হচ্ছে কি? কোল্ড ডিজার্ট। এই হিমাচল প্রদেশের এই বায়োস্ফিয়ার রিজার্ভটার নাম হচ্ছে কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এই কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ একটি ন্যাশনাল পার্ক এবং একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিয়ে এর ফর্ম হচ্ছে। মানে এর অন্তর্গত, এই বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত একটি ন্যাশনাল পার্ক এবং একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্কটার নাম হচ্ছে তোমার খুব সম্ভবত ন্যাশনাল পার্কটা হচ্ছে পেন ভ্যালি ন্যাশনাল পার্ক, এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা হচ্ছে তোমার কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এগুলো তোমরা লিখে নিতে পারো। তো এই কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে একটি ন্যাশনাল পার্ক এবং একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফর্ম করছে। ন্যাশনাল পার্কটি হচ্ছে তোমার পেন ভ্যালি ন্যাশনাল পার্ক, এবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা হচ্ছে কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দ্য সেকেন্ড ওয়ান ইজ উত্তরাখণ্ডের, এই হিমাচল প্রদেশের নিচে থাকে উত্তরাখণ্ড স্টেটে যে সেকেন্ড যে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে সেটা হচ্ছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ।
এইখানে আছে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ একটি ন্যাশনাল পার্ক আছে, যেটা এই বায়োস্ফিয়ার রিজার্ভের নামই ফর্ম হয়েছে, সেটা হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এই উত্তরাখণ্ডে আছে, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। থার্ড ওয়ান ইজ সিকিমের কাঞ্চনজঙ্ঘা, খুব পপুলার একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। সিকিমের কাঞ্চনজঙ্ঘা ঠিক এইখানে অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটা। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এই বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ সিকিমে এর অন্তর্গত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ফোর্থ ওয়ান ইজ আসামের, সেই আসাম এরপরে আছে তোমার আসাম। আসামে হচ্ছে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ, যার আন্ডারে একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, সেটা হচ্ছে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো মানস বায়োস্ফিয়ার রিজার্ভটা ঠিক কোন জায়গাটায় সিচুয়েটেড? মানস বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ঠিক এই জায়গাটা, মানস বায়োস্ফিয়ার রিজার্ভ সিচুয়েটেড। তো ফোর্থ ওয়ান ইজ মানস বায়োস্ফিয়ার রিজার্ভ, এর অন্তর্গত হচ্ছে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো আসামেরই আরেকটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটা হচ্ছে দিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা খুব ক্লোজার টু অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের কাছাকাছি, কিন্তু আসাম স্টেটের মধ্যেই এই বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত। তো এটার নাম হচ্ছে ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এর আন্ডারে এর অন্তর্গত একটি তোমার ন্যাশনাল পার্ক হচ্ছে ডিব্রু ন্যাশনাল পার্ক। আসামে ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। এর আন্ডারে যে তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা আছে, সেটা হচ্ছে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক হচ্ছে, সেটা হচ্ছে ডিব্রু ন্যাশনাল পার্ক। সো ফ্রেন্ডস, সিক্সথ ওয়ানে হচ্ছে মেঘালয়ের নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। মেঘালয় স্টেট কোনটা? মেঘালয় হচ্ছে এই স্টেটটা, বাংলাদেশের ঠিক এই ওপরে এই স্টেটটা হচ্ছে মেঘালয়। এইখানে হচ্ছে তোমার নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভটা তোমার গারো হিলস রিজিয়নে এইটা তোমার সিচুয়েটেড। গারো হিলস যেখানে আছে, এই জায়গাটা দিয়ে যেটা গারো হিলস ফর্ম করছে, ঠিক এই রিজিয়নে এই তোমার নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভটা তোমার অবস্থিত। সো ফ্রেন্ডস, এই নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে যে তোমার ন্যাশনাল পার্কটা আছে, সেটা ওই নামেই আছে, সেটা হচ্ছে নকরেক ন্যাশনাল পার্ক। এইটা হচ্ছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। সেভেন্থ ওয়ান ইজ অরুণাচল প্রদেশের দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। অরুণাচল প্রদেশ কোথায় আছে? অরুণাচল প্রদেশ এইখানে আছে। তো অরুণাচল প্রদেশের দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ঠিক এই জায়গাটা অবস্থিত। এই অরুণাচল প্রদেশের দিহাং দিবাং যে বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে, এর আন্ডারে একটি ন্যাশনাল পার্ক এবং একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। তো ন্যাশনাল পার্কটা কি? ন্যাশনাল পার্কটা হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক। এরই অন্তর্গত মৌলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশের দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে আছে। তোমার ন্যাশনাল পার্কটা কি? মৌলিং ন্যাশনাল পার্ক। এবং তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কি? এই দিহাং দিবাংয়ের নাম অনুসারে দিবাং ন্যাশনাল পার্ক বা দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর মৌলিং ন্যাশনাল পার্ক এর অন্তর্গত। সো ফ্রেন্ডস, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো আমি প্রত্যেকটা স্টেট অনুযায়ী বলছি, তো এর আন্ডারে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্ক যেগুলো আছে, সেইগুলো আমি যেভাবে বলছি, এগুলো তোমরা নোট করতে পারো। এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, এইট ওয়ান হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে তো সবচেয়ে যে পপুলার বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে, এবং একটাই যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। গঙ্গা নদীর মাধ্যমে যেখানে একটি ডেল্টা ফর্ম করছে, ঠিক সেইখানে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা সিচুয়েটেড। এই তোমার এই যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, ঠিক এই জায়গাটা এটা ফর্ম করছে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের যে ন্যাশনাল পার্কটা, যে পপুলার ন্যাশনাল পার্ক, যেখানে একটি টাইগার রিজার্ভও আছে, সেটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। সো ফ্রেন্ডস, নেক্সটে কী আছে দেখো, নেক্সট আছে গুজরাট। গুজরাটে কি? গুজরাটে বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে রান অফ কচ্ছ। ঠিক এই জায়গাটা অবস্থিত, দ্য গ্রেট রান অফ কচ্ছ। এই রান অফ কচ্ছটা হচ্ছে যে রাজস্থানের যে থর মরুভূমি, সেই থর মরুভূমির একটি অংশ হচ্ছে গ্রেট রান অফ কচ্ছ। এটি থর মরুভূমিরই একটি পার্ট। এই গ্রেট রান অফ কচ্ছ গুজরাটের, এটা হচ্ছে থর মরুভূমির একটি পার্ট। সো ফ্রেন্ডস, 10th যে বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে, সেটা কি? সেটা হচ্ছে মধ্যপ্রদেশের পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই মধ্যপ্রদেশের পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা আছে, সেটা কোন জায়গায় সিচুয়েটেড? ঠিক পাঁচমারি এই জায়গাটা অবস্থিত, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ।
এটা মধ্যপ্রদেশের পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় অবস্থিত? এটা যে মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালা আছে সেই রিজিয়নে বা সাতপুরা পর্বতমালার যে ল্যান্ডস্কেপ ঠিক সেইখানে এটা লোকেট করছে, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। সো ফ্রেন্ডস, নেক্সটে দেখো, নেক্সটে মধ্যপ্রদেশের আরেকটি গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এই পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় ফর্ম হচ্ছে? পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটা এই মধ্যপ্রদেশ আর তোমার এই যে উত্তরপ্রদেশ, ঠিক এই উত্তরপ্রদেশের বর্ডারের কাছাকাছি কিন্তু মধ্যপ্রদেশ স্টেটের মধ্যে এই জায়গাটা ফর্ম করছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এই পান্না বায়োস্ফিয়ার রিজার্ভটা যে কেন নদী আছে মধ্যপ্রদেশের, ওই কেন নদীর নিকটবর্তী জায়গায় বা রিজিয়নে এটা লোকেটেড। এটা হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। সো ফ্রেন্ডস, নেক্সট বা 12th ওয়ানে হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের আচানাকপাড় বায়োস্ফিয়ার রিজার্ভ। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই দুটো স্টেট মিলে ঠিক এই দুটো স্টেটের মধ্যবর্তী জায়গায় বা এই দুটো স্টেটের ঠিক পুরো বর্ডার ক্রস করে এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ এইটা সিচুয়েটেড। সো এই আচানাকপাড় বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন জায়গায় অবস্থিত? ঠিক এই জায়গায় অবস্থিত আচানাকপাড় অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ। এইটার নাম হচ্ছে আচানাকমার বায়োস্ফিয়ার রিজার্ভ। সো ফ্রেন্ডস, নেক্সট ওয়ান ইজ কি? নেক্সট ওয়ান ইজ হচ্ছে বা 13th বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ওড়িশার সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। সো ওড়িশার এই সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় অবস্থিত? ঠিক এই জায়গায় অবস্থিত ওড়িশার সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, যেখানে অবস্থিত এই বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে কি একটি ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কটার নাম কি? সিমলিপাল ন্যাশনাল পার্ক। ওই বায়োস্ফিয়ার রিজার্ভের নাম অনুসারেই এই ন্যাশনাল পার্কের নাম হচ্ছে, যেটি একটি টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প। এটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক, উড়িষ্যার সিমলিপাল ন্যাশনাল পার্ক বা সিমলিপাল, এটা সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এর আন্ডারে যে ন্যাশনাল পার্কটা আছে সেটা হচ্ছে সিমলিপাল তোমার ন্যাশনাল পার্ক। সো ফ্রেন্ডস, নেক্সট যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে 14th বায়োস্ফিয়ার রিজার্ভ। সেটা কি? সেটা অন্ধ্রপ্রদেশের সাসাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ। অন্ধ্রপ্রদেশের সাসাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ এইটা একটি ইস্টার্ন ঘাট বা তোমার পূর্বঘাট পর্বতমালার একটি তোমার অংশ বিশেষ, বা এটি পূর্বঘাট পর্বতমালার যে লোকেশন আছে বা যে রিজন আছে সেইখানে এটা সিচুয়েটেড। তো অন্ধ্রপ্রদেশের সাসাচালাম এইটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের সাসাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ এটি এই জায়গায় অবস্থিত। এটি পূর্বঘাট পর্বতমালার ঠিক যে তোমার এই যে অঞ্চল যে জায়গাটা আছে পূর্বঘাট পর্বতমালার একটি পার্ট বা এটা অংশবিশেষ বলা যায়। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বতমালার একটি পার্ট। সো ফ্রেন্ডস, নেক্সট যে বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে, টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তো এর পরবর্তী যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কেরালা এবং তামিলনাড়ু এই দুটো স্টেট মিলে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা তোমার ফর্ম করছে। সেই বায়োস্ফিয়ার রিজার্ভটার নাম কি? কেরালা এবং তামিলনাড়ু এই দুটো স্টেট মিলে যেটা আছে, এই দেখো কেরালা এবং এই যে কেরালা স্টেট এবং তামিলনাড়ু এই দুটো স্টেট মিলে এইখানে ফর্ম করছে এইটার নাম হচ্ছে অগস্ত্যামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। এইটা হচ্ছে অগস্ত্যামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। এইটার নাম হচ্ছে অগস্ত্যামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এইটা পশ্চিমঘাট পর্বতমালার যে ল্যান্ডস্কেপ আছে বা পশ্চিমঘাট পর্বতমালার একটি পার্ট বা অংশ বিশেষ হচ্ছে এই অগস্ত্যামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কেরালা এবং তামিলনাড়ু এই দুটো স্টেট নিয়ে এটা ফর্ম হচ্ছে বা এই দুটো স্টেটের মধ্যে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা হচ্ছে সিচুয়েটেড। 16th বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এটা 3টে স্টেট নিয়ে এই 16 বায়োস্ফিয়ার রিজার্ভটা তোমার ফর্ম হয়েছে বা এটা এই 3টে স্টেটে সিচুয়েটেড। সেটা হচ্ছে তোমার কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু। সেইটার নাম কি? সেটার নাম হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু এই 3টে স্টেটের মধ্যবর্তী জায়গায় এটা ফর্ম হচ্ছে। কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু ঠিক এই জায়গাটায় এই বায়োস্ফিয়ার রিজার্ভ বা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা ফর্ম হচ্ছে, যেটা তোমার ওয়েস্টার্ন ঘাট যে রিজিয়ন আছে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতমালা, সেই পশ্চিমঘাট পর্বতমালার একটি পার্ট এই নীলগিরি তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ। সো নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে তামিলনাড়ুর বায়োস্ফিয়ার রিজার্ভ। তামিলনাড়ুতে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলেছি, যে তামিলনাড়ু, কেরালা এবং এই 3টে স্টেট কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু নিয়ে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কেরালা তামিলনাড়ু নিয়ে তোমার অগস্ত্যামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার ইন্ডিভিজুয়াল তামিলনাড়ু স্টেটের যে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেটা হচ্ছে তোমার গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভটা এই জায়গায় ফর্ম করছে।
এটা তামিলনাড়ুর মধ্যেই পড়ছে, যে এইখানে গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ ফর্ম করছে বা সিচুয়েটেড এইখানে। এই বায়োস্ফিয়ার রিজার্ভটা সাধারণত যে দেখো ভারতের যে সাউথ ইস্ট কোস্ট আছে, ভারতের এইটা অবস্থিত ভারতের সাউথ ইস্ট কোস্টে, এবং এইখানে যে শ্রীলঙ্কা দেশটি আছে এর ঠিক ওয়েস্টার্ন কোস্টে এই গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভটা সিচুয়েটেড। সো এটা গেল গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। যে লাস্ট ওয়ান আছে বা 18th বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেইটা। আন্দামান নিকোবর আইল্যান্ডের যে ঠিক এই পোর্শনটা যে আন্দামান নিকোবর আইল্যান্ড আছে বা দ্বীপপুঞ্জ আছে, এর যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে তোমার কি গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হচ্ছে গ্রেট নিকোবর, আন্দামান নিকোবর আইল্যান্ডের গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। সো ফ্রেন্ডস, এখানে টোটাল যে ভারতের 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সে পুরোটা আমি কমপ্লিট করলাম। আশা করি তোমরা যে কোনটা কোথায় কি লোকেটেড সেটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে আমি যে রিভার সিস্টেম যেটা করি, আগের যে ভিডিওটা করেছিলাম তার পরবর্তী টপিকটা আমি আনবো, বা তারপরে যে পার্টটা অর্থাৎ তোমার হিমালয়ান রিভার সিস্টেম, বা এরপরে যে হিমালয়ান রিভার সিস্টেমে যেটা আছে, বা তারপরে যে পেনিনসুলার রিভার সিস্টেম যেটা আছে, এইগুলো পুরো কমপ্লিট করবো এরপরে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।